জান্নাতে, যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি কোনোদিন শোনেন, যদি কোনোদিন আপনারা রিয়াজুল জান্নাতে যেতে পারেন, তাহলে মনে রাখেন এইখানে নামাজ পড়া বেহেশতের ভিতরে নামাজ পড়া, এইখানে দোয়া করা আল্লাহর জান্নাতে দোয়া করা। আল্লাহু আকবার। রিয়াজুল জান্নাতে দুই অন্ধ বসে বসে দোয়া করতে লাগলো, কিন্তু দোয়া কবুল হলো না। তারা এখানে নামাজ পড়লো, দোয়া করলো, কিন্তু কবুল হলো না। নামাজ পড়লো, দোয়া করলো, কিন্তু কবুল হলো না। হাজিরিন, দুই ভাই চোখ তাদের ভালো হলো না। মসজিদে নববীতে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। যে মসজিদ থেকে হাজিদেরকে আমার আল্লাহ ফিরাই দেয় না, কারণ ওই মসজিদে নবীজি ঘুমিয়ে আছেন। আপনি বুঝেন তো দোয়া কবুলের জায়গা। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কথাকার ওয়ালাউ আন্নাহুম, যদি তোমার নফসের উপরে তুমি জুলুম করো, নফস জীবনের উপরে তুমি যদি জুলুম করো, যাও কা আমার রাসূলের বাড়ি চলে যাও। ফয়সালাটা আমাদের না, আমার আল্লাহ বলেন যাও কা আমার নবীর বাড়ি চলে যাও, রাসূলের বাড়ি চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তুমি রবের দরবারে তওবা করতে থাকো। যদি তোমার তওবা আমার নবীজি কবুল করে, আমার পক্ষে তোমার পক্ষে আমার কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, বান্দারে আমি সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ওইখানে হাজি দোয়া করলো, চোখ ভালো হলো না। হাজি সাহেব বললেন আমরা ফিরে চলে আসবো মদিনা। এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট হলো, আমরা আকাশে উড়লাম। যত বাংলাদেশের দিকে আসি, তত ওই দুই অন্ধ হাজির চোখ ভালো হতে থাকে। ভালো হতে 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 একেবারে বাংলাদেশে এসে যখন বিমান ল্যান্ড করলো, তাদের চোখ ভালো হয়ে গেল। আমরা জিজ্ঞেস করলাম, হাজি তোমরাও হজ করছো, আমরাও হজ করলাম, তোমাদের চোখ নষ্ট হয়ে গেল, আমাদের চোখ ভালো রইল। আমরা আল্লাহর ঘর দেখলাম, তোমরা দেখলা না। আমরা সাফা মারওয়া দেখলাম, তোমরা দেখলা না। আমরা আরাফা মুজদালিফা দেখলাম, মসজিদে নববী দেখলাম, রিয়াজুল জান্নাত দেখলাম, নবীর মেহরাব দেখলাম, আহা নবীর মিম্বার শরীফ আমরা দেখলাম, নবীজি রওজা শরীফ আমরা দেখলাম, কিন্তু তোমরা দেখলা না। অপরাধ কি? নিশ্চয় তোমরা কোনো অপরাধ করেছো, নতুবা সারা হজের কাফেলায় তোমরা অন্ধ হয়ে রইলা, চোখ ভালো হলো না। কিন্তু অটোমেটিক বাংলাদেশে আসার পরে চোখ ভালো হয়ে গেল। কারণ কি? নিশ্চয় কোনো অপরাধ তোমাদের জীবনে আছে। আরে হাজি, আজকে বলে দিয়ে যাও তোমাদের অপরাধ কি, আজকে বলো তোমাদের অপরাধ কি। তখন হাজি সাহেবরা দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলল, হাজিরাং জীবনের একটা ভুল কাবাতে আমরা অন্ধ বানায় রাখলো, জীবনের একটা ভুল মদিনা শরীফে আমরা আল্লাহ অন্ধ বানায় রাখলো। বলে ভুল কি? বলে সম্পদ বাড়ি গাড়ির কোনো অভাব আমাদের ঢাকা শহরে নাই, কিন্তু আমরা দুই ভাই ঝগড়া করে আব্বা আর আম্মারে নিজেদের বাড়ি আশ্রয় না দিয়ে আমরা বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। আমাদের দুই ভাইয়ের ঝগড়াটাই কাল হয়ে গেল। দুই ভাই আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম, বাবা মা ওই অবস্থায় কবরে চলে গেছে। তাদের বদদুয়া আমাদের কাজ, বদদুয়া আমাদের বিরুদ্ধে লেগে গেছে। বুঝছি কোটি কোটি লক্ষ লক্ষ হাজিরা হজ করলো, চোখ অন্ধ হলো না, কিন্তু আমাদের চোখ অন্ধ হয়ে গেল। শুধু আমরা আব্বা আম্মার হক আদায় করি নাই। এই জন্য এই কোরআন বলতেছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ তোমাদের
জন্য বাধ্যতামূলক করে দিলাম, আইন করে দিলাম। বলে কি আইন? আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মার সাথে সুন্দর ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি বাবা মা বয়স্ক হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাহলে আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি এমন আচরণ করবে, এত সুন্দর ব্যবহার, যেন তোমার ব্যবহারে তোমার আব্বা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। আল্লাহ বললেন এইখানে শেষ হলো না বান্দা, ওয়ালা তানহারহুমা, কখনোই তুমি তারে ধমক দেবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর দয়া ময়া ভালোবাসার শব্দ দিয়ে কথা বলবে। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার যত দয়া আর রহম আছে, মায়া আছে, ভালোবাসা আছে, সব ভালোবাসা দয়া মায়াগুলি বাবা মার জন্য বিছাই দিবা। এরপরে আল্লাহ বললেন বান্দারে, তোমার জন্য আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্যতা করে দিলাম। আমার সাথে বলেন নকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরে বান্দা, বাবা মা যদি মারা যায় তাহলে ভাই বোনা তোমার হক শেষ হয়ে গেছে। আল্লাহর নবীকে সাহাবী বলেন হুজুর, আব্বা আম্মা মারা গেছে, হক কি পায়? আল্লাহ রাসূল বলেন তিনটা হক তোমার কাছে পায়। এক নম্বর দোয়া, জোরে বলেন কি? দোয়া। হয় না, আরো জোরে বলেন কি? দোয়া। জোরে বলেন কি? দোয়া। একসাথে বলেন কি? দোয়া। তাহলে নামাজের পরে দোয়া, আপনার নামাজের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া, কবর জিয়ারতের পরে দোয়া, দুরূদ শরীফ পরে দোয়া আপনারা করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ ওয়াজ করলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়ার ভাষা আল্লাহ শিখিয়ে দিলেন, এই ভাষা দিয়ে তোমরা দোয়া করবা। দোয়া এই জন্য, যেই সন্তান বাবা মার জন্য দোয়া করে না, কিয়ামতের ময়দানে ওই সন্তানকে আল্লাহ নাফরমান সন্তান করে উঠাবে। যেই সন্তান বাবা মার জন্য দুনিয়া থেকে দোয়া করে না, ওই সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহ নাফরমান বানাইয়া, বেঈমান বানাইয়া, পিতামাতার অবাধ্য সন্তান হিসেবে আল্লাহ তাআলা দাঁড়া করাবেন। এই জন্য সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, দোয়া দোয়া, নামাজের পরে দোয়া, নফল পরে দোয়া, ফাতিহা পরে দোয়া, কোরআন খতম করে দোয়া, মাহফিলের পরে দোয়া, মসজিদে দোয়া, দুরূদ শরীফ পরে দোয়া, বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করে দোয়া। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়ে দিলেন, দোয়া করবেন বেশি বেশি। এক নাম্বার হক দোয়া। নবী বললেন উম্মত রে, যদি বাবা মার জন্য দোয়া না করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে বাবা মার অবাধ্য সন্তান হিসেবে দাঁড়া করাবে। আর যদি তুমি অধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে বাধ্য সন্তান হিসেবে দাঁড়া করায় দেবে। আল্লাহ তোমাকে পিতামাতার হক আদায়কারী সন্তান হিসেবে দাঁড়া করাবে। নবীজি বলেন আমার উম্মতেরা রে, সব উম্মতরা মরে গেলে নেকের দরজা বন্ধ থাকতো, কিন্তু আমার উম্মতের জন্য তিনটা দরজা খোলা থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, রাস্তাতে জমি দিয়েছেন, যতদিন রাস্তা থাকবে ততদিন আমলনামায় নেকি চলতে থাকবে। মসজিদে জমি দিয়েছেন, যতদিন মসজিদ থাকবে ততদিন নেকি চলতে থাকবে। মসজিদে ইট পাথর বালি সিমেন্ট দিয়েছেন, যতদিন মসজিদে নামাজ হবে ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। দুই নম্বর হচ্ছে এলেমের খেদমত, মাদ্রাসায় তলবে এলেমরা লেখাপড়া করে, যতদিন মাদ্রাসা চলবে, যতদিন কোরআন হাদিস পড়বে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে। আপনি মরে যাবেন কিন্তু নেকি বন্ধ হবে না। হযরত উসমান গনি, উনি কোরআনের বড় খাদেম ছিলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ এই কোরআনের খেদমত হযরত উসমানের মতো কেউ করতে পারে নাই। আল্লাহর কোরআনের সবচেয়ে বড় খাদেম যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনেওয়ালা। আমি মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরির ভিতরে গেলাম, সাহাবীরা পাথর খোদাই করে কোরআন শরীফ লিখেছিল। আমি মোবাইলে ছবি তুলে নিয়ে আসছি, কাঠের ভিতরে কোরআন লিখেছিল, আমি নিয়ে এসেছি। এই সব কোরআনগুলি জমা করলেন,
কোন সূরার পরে কোন সূরা, কোন আয়াতের পরে কোন আয়াত হবে। এই যে কোরআনের কপি আপনারা দেখতেছেন, এটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম নিয়ে বোর্ড বসে তারপরে কোরআন লিখেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কোরআনের কোন আয়াতের পরে কোন আয়াত, কোন সূরার পরে কোন সূরা হবে, হযরত উসমান গনি লিখে রাখলেন। আপনারা সহজভাবে যে কোরআন পড়তেছেন, এই কোরআন জমা করেছিলেন হযরত উসমান। এই জন্য কোরআনের সবচেয়ে বড় খাদেম ওনাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনেওয়ালা। হযরত উসমান গনি কোরআন শরীফ তিনি পড়তেন, বেশি বেশি করে কোরআন পড়তেন। যতদিন পর্যন্ত মুসলমান কোরআন পড়বে, যত পর্যন্ত হাফেজরা কোরআনের হাফেজ হবে, যত মুসলমান এই কোরআন তেলাওয়াত করবে, সব আমলগুলি হযরত উসমানের আমল নামায় লেখা হবে। কারণ তিনি এই কোরআন লিখে দিয়ে এই উম্মতের জন্য সহজ করে দিয়ে গিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের যত তেলাওয়াত আসবে, সব তেলাওয়াতের সব হযরত উসমানের আমল নামায় চলে যাবে। এই জন্য নবী বললেন, যদি তোমরা ইলমের খেদমত করে যাও, তোমরা সদকা জারিয়া রেখে যাও। তুমি একটা অবিবাহিত মেয়েকে বিবাহ দিয়ে দিলা, একটা এতিমের বিয়ে পড়াইলা, অথবা একজন গরিব মেয়ের বিবাহের বন্দোবস্ত করে দিলা, একজনের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিলা, একজন অসুস্থ ব্যক্তির চিকিৎসা তুমি করে দিলা, একজন বেনামাজিরে তুমি নামাজি বানাইলাম, একজনকে তুমি নামাজ পড়াইলাম। আজকের মাহফিলে আসার সময় আপনারা যারে টাকা দিয়ে ভাড়া দিয়ে মাহফিলে টাকা দিয়ে নিয়ে আসছেন, যত সময় বসে আছে সে যত নেকি পাবে, আপনি তারে নিয়ে আসার কারণে আপনার আমলনামায় তত নেকি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন। তাহলে এই মাদ্রাসা যারা বানাইলো, যতদিন কোরআন তেলাওয়াত হবে, যারা মাদ্রাসা বানাইলেন তাদের আমলনামায় তত নেকি চলতে থাকবে। যারা টাকা দিলেন তাদের আমলনামায় নেকি চলবে। এই মসজিদ যারা বানাইলেন তাদের আমলনামায় নেকি চলবে, তাদের আমলনামায় নেকি চলবে, তাদের আমলনামায় নেকি চলবে। এই জন্য কোনো কিছুকে ছোট করে দেখা উচিত না। কোরআনের খেদমত, ইলমের খেদমত, হাদিসের খেদমত, মসজিদের খেদমত। আপনি রাস্তায় জমি দিয়েছেন, ওই রাস্তা দিয়ে আলেমরা হেঁটে গেছে, ওলিরা হেঁটে গেছে, হাফেজরা হেঁটে গেছে, তলবে ইলমরা হেঁটে গেছে, রুগী হেঁটে গেছে, মানুষ তার প্রয়োজন মিটিয়েছে, নারী পুরুষরা হেঁটে গেছে, পশু পাখিরা হাঁটছে। আল্লাহ রাসূল বললেন, সবগুলি সওয়াবগুলি যারা রাস্তার জন্য জমি দিল তাদের আমলনামায় আল্লাহ লিখে দেবে। যারা রাস্তা বানাইলো তাদের আমলনামায় লিখে দেবে। টিউবওয়েল করে দিয়েছেন মসজিদে, যতদিন মুসল্লিরা ওযু করে নামাজ পড়বে ততদিন নেকির আমলনামায় নেকি চলতে থাকবে। 3 নম্বর, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া। যারা কাদেরি আছেন, চিশতি আছেন, নকশবন্দি আছেন, মুজাদ্দিদি আছেন, যারা তরিকতের মানুষ আছেন, তরিকা যারা গ্রহণ করেছেন, আপনাদের ওজিফা কালাম আছে। আপনি যত ওজিফা করবেন আপনার পূর্বতন ওলিদের নামে সে ওজিফার নেকি চলে যাবে। আপনি যতবার মুনাজাত দিবেন আপনার পূর্বতন ওলিদের নামে তত নেকি চলে যাবে। আপনি যতবার কোরআন পড়বেন পূর্বতন ওলিদের আমলনামায় তত নেকি চলে যাবে। এই মাহফিল যারা সাজাইলেন, শুধু সাজানোর কারণে তাদের নেকি হবে না। আপনারা যারা আসছেন, বসছেন, ওয়াজ শুনছেন, যত পর্যন্ত নেকি আপনার আমলনামা হয়েছে সব নেকিগুলি মাহফিল কমিটির আমলনামায় চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাহফিল কমিটির প্রত্যেকের আমলনামায় নেকি চলে গেছে, তাদের বাবা মার আমলনামায় নেকি চলে গেছে। এই গ্রামের যত মানুষ কবরে চলে গেল তাদের আমলনামায় নেকি চলে গেছে। বলে হুজুর এত নেকি রাখবো কোথায়? বলে এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত উম্মতে মারহুমা। বলে সাহাবীরা বলে হুজুর মারহুমা কি? বলে কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ শুধু আমার উম্মতকে মর্যাদা দিয়েছেন। আমার উম্মত নেকি নিয়ে গুনাহ নিয়ে কবরে চলে যাবে, কিন্তু গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে উঠে দেখবো উহুদ পরিমাণে নেকি। উম্মত ডাক দিবে, রাব্বি আমি তো এত নেকি করি নাই, আপনি আমারে মাফ করে দিলেন কেন? বলে বান্দা তুমি মারা যাওয়ার পরে আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানরা তোমাদের জন্য দোয়া করেছিল, ওই দোয়ার কারণে আমি তোমারে মাফ করে দিছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন দোয়া, জোরে বলেন কি? আরো জোরে বলেন। তাহলে যারা দোয়া বন্ধ করতেছে দুর্বিসন্ধি আছে,
দোয়া যারা বন্ধ করতেছেন, দুর্বিসন্ধি আছে আপনাদের। দোয়া বন্ধ করলে আপনার 4 পয়সা মূল্য হবে না, শয়তানের লাভ হয়ে যাবে। আল্লাহ রাসূল 1450 বছর আগে বাবা মার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, মরহুমদের জন্য দোয়ার পদ্ধতি চালু রেখে গেলেন। সহিহ বুখারীতে নবী বলেন, আউয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই যে আমি আজকে যত ওয়াজ করতেছি, সব নেকিগুলি আমার আব্বা আম্মার কবরে চলে যাচ্ছে। আমি যেই মাদ্রাসায় পড়েছি, ওই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করছে তাদের আমলনামায় যাচ্ছে। আমার আলেম বানানোর জন্য যারা চেষ্টা করেছিল তাদের আমলনামায় যাচ্ছে। আজকে যারা আপনারা আনছেন, আপনাদের আমলনামায় নেকি যাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু আমার নামে নেকি যাবে না, এটা কোন উম্মতকে আল্লাহ দেন নাই, শুধু এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। এই জন্য উম্মতে মারহুমা মারহুমা। ওই আল্লাহর বান্দা ডাক দিবে, রাব্বি আমি তো এত নেকি করি নাই, আজকে হাসরের ময়দানে আপনি আমাকে হুদ পরিমাণে নেকি কেন দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুমি নেকি করো নাই ঠিক আছে, কিন্তু তুমি সদকা জারিয়া রাখছিলা, ইলমের খেদমত রাখছিলা, আর দোয়া তোমার আত্মীয় স্বজনরা তোমার জন্য দোয়া করেছিল, তোমার শুভাকাঙ্ক্ষীরা তোমার জন্য দোয়া করেছিল। এই কারণে আমি আল্লাহ তোমার নেকি বাড়াইয়া বাড়াইয়া উহুদ পরিমাণে বাড়াই দিলাম। একসাথে যারা বলেন মারহাবা। তাহলে দোয়া চলবে কি চলবে না? মসজিদে খেদমত হবে কি হবে না? মাদ্রাসা চলবে কি চলবে না? আল্লাহ এগুলিতে খেদমত আমরা বেশি করে করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ আমাদেরকে তরিকা মানার তৌফিক দিক। যারা সিলসিলা মানছেন তাদের অভাব নাই, তাদের জন্য নেকি হবে, তাদের জন্য দোয়া হবে। আপনারা যারা তরিকতের ওজিফা করেন, কাদেরিয়া চিশতিয়ার ওজিফা আছে, জিকিরের ওজিফা আছে। মুরিদরা সালেকরা দেখবেন মাগরিবের পরে জিকির করে, ফজরের নামাজের সময় তারা জিকির করে, ফজরের সময় জিকির করে, মাগরিবের সময় জিকির করে, এশার নামাজের পরে দুরুদ পড়ে, জিকির করে। এই নেকিগুলি পূর্বতন যারা ওই তরিকতের শায়েখ ছিলেন, তরিকতের মুর্শিদ ছিলেন, তরিকতের ওলি ছিলেন, তাদের আমল নামে এই নেকিগুলি জমা হতে থাকবে, নেকিগুলি জমা হতে থাকবে, নেকিগুলি জমা হতে থাকবে। এই মাদ্রাসায় যে প্রতিষ্ঠিত করছিল তার আমল নামে নেকি চলতে থাকবে। বলে কেন? যদি 100 জন ছাত্র কোরআন পড়ে, 100 জনের কোরআন তেলাওয়াতের সওয়াব মাদ্রাসার পরিকল্পনা যে প্রথম করেছিল তারা আমল নামায় যাবে। মসজিদে যতদিন পর্যন্ত নামাজ হবে, মসজিদ প্রথম পরিকল্পনা করে যে মসজিদ বানিয়েছিল, সবার নামাজের সওয়াব তার আমল নামায় চলে যাবে। আল্লাহু আকবার। আমাদের অভাব আছে, আল্লাহর অভাব আছে নাকি? এই জন্য এটার নাম উম্মতে মারহুমা। উম্মতে মারহুমা, ছোট করে দেখার সুযোগ নেই। যে মসজিদ বানাইছেন তিনি যদি মনে করেন যে পীর মুরিদ আলা বালা না, পীর মুরিদ আলা যদি মনে করেন মসজিদ আলা বালা না, তার সওয়াব হচ্ছে এটা ভুল হবে। সবার আমল নামায় নেকি চলে যাবে। পর্যাপ্ত পরিমাণে আমল যারা করবেন সবার আমল নামায় নেকি যাবে। দুরূদ শরীফ পড়তেছেন, বাড়িতে মিলাদ দুরুদের ইন্তজাম দিছেন, তো ওই দুরুদের ইন্তজাম দেওয়ার কারণে আপনি 10 জনের দাওয়াত দিচ্ছেন, 10 জনের ভিতরে 10 জন আসছে। আপনার দাওয়াতের কারণে তারা একসাথে বৈশা কিছু সময় কোরআন তেলাওয়াত শুনলো, কিছু সময় দুরূদ শরীফ পড়লো, কিছু সময় জিকির করলো, কিছু সময় দোয়া করলো। যত নেকি হয়েছে, যে দাওয়াত দিছে তার আমল নামায় সব নেকি জমা হয়ে গেছে। কে আসতে কন, কে জোরে বলেন। এইবার আস্তে জোরে আসতে বলতেছেন, একসাথে বলেন সুবহানাল্লাহ। কোন নেকির অভাব নাই। হযরতে খাদেমুর রাসূল আনাস, খাদেমুর রাসূল, পৃথিবীতে আর এই খাদেম কোনোদিন জন্ম হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাত্রিবেলা সারা রাত কোরআন শরীফ পড়তেন, সারা রাত কোরআন পড়তেন। মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত শেষ, 2 পারা 29 এবং 30 পারা বাকি রাখতেন। তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে উনি বাড়ি আসতেন। বাড়ি আইসা ওনার 100 সন্তান ছিল। 100 সন্তান, মারহাবা বলবেন না? কত সন্তান? 100 সন্তান ছিল। এই নাতি পুতি দিয়ে একবারে সেনাবাহিনী বিরাট ছিল, 200-300 হবে। এই 200-300 সন্তান আওলাদ ফরজনদেরকে কাছে ডাকতেন, ডাইকে বসাইয়া 29 পারা 30 পারা তেলাওয়াত করতেন। ওনার জীবনীতে তারিখে রিজালে আসছে, পৃথিবীর সব তারিখের কিতাব ওনার জীবনীতে আসছে, হায়াতুস সাহাবার ভিতরে আসছে। উনি এই তেলাওয়াত করার পরে বাকি 2 পারা তেলাওয়াত করে উনি সবাই নিয়ে দোয়া শুরু করতেন। দোয়া করে বলতেন, বেটারা
আমি মাসুক নবীর জবান থেকে শুনছি, কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে জমাতবদ্ধভাবে দোয়া করা যারা বেদাত বেদাত বলে চিল্লাইতেছেন, আপনি শুধু বেদাতের ফতোয়া মারবেন কিন্তু নেকি পাবেন না। আর যারা দোয়া করবে তারা ক্ষমা নিয়ে বেহেশতে চলে যাবে। আপনার বেদাতের ফতোয়া আপনাকে জান্নাত দেখাবে না, কিন্তু যারা দোয়া করবে তারা দোয়া নিয়ে তারা জান্নাতে চলে যাবে। কথা কন না কেন? বুঝে যাবেন। এই জন্য দোয়া চলবে। খাদিম রাসূল দোয়া করতেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে দোয়া করতেন, আর আপনি এসেন মাসলা বাতাইতেন। সাহাবীরা নেকি তালাশ করতো, আর আপনি মাসলা তালাশ করতেছেন। মাসলা বাদ দেন, নেকি খুঁজেন। নেকি কোন জায়গা? এই কোরআন বলছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি করো, একবার অনুপরিমাণ যদি করো, আমি আল্লাহ তোমারে তাও সেই বেনিফিট প্রতিদান তোমারে দেখাবো, তোমারে দিয়ে দিব। আমি আল্লাহ মাহরুম করব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি বললেন আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির লেখছেন, আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলতেছে, উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচো। মারহাবা কোন? কি খাওয়াইয়া? জোরে না, একসাথে জোরে বলেন। আরবে খেজুর অ্যাভেলেবেল পাওয়া যায়, বাংলাদেশে জিলাপি অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা, মালয়েশিয়ার মাহফিল শেষ করে মালাক্কাতে আমার নিয়ে গেছে এরা। বলে হুজুর চলেন চাইনিজদের প্রথম মসজিদ দেখে আসি। তো চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ মালয়েশিয়ার 400 বছর আগের মসজিদ দেখতে গেছি। চাইনিজরা যেরকম কাঠ দিয়ে চিঙ্কু পুঙ্কু বাড়ি বানায়, মসজিদ ওই রকম কোয়ালিটি। মসজিদের সামনে বিরাট একটা দবলা বান্ধা আছে, দব। ওই দব পিটাই তো আগে আজানের সময় আসলে দফে বাড়ি মারতো, গুরুম গুরুম আওয়াজ হতো। দূরের মানুষ জানতে পারতো যে আজানের সময় হয়েছে, বুঝতে পারছেন? ওটা এখনো বেঁধে রাখছে, ওইভাবে কাঠের ইয়া দিয়ে বেঁধে রাখছে। সেই আগের জমানা সেই লোহা কাঠ না কি কাঠ কয়, কালা কালা কাঠ, খুব মজবুত, নষ্ট হয় নাই। 400 বছর ধরে এখনো আছে। বাপরে বাপ, 400 বছরে কাঠ নষ্ট হয় নাই। আর আমাদের বাংলাদেশে লোহা শেষ হয়ে যায়, 50 বছর পরে লোহার শেষ হয়ে যায়। 50 বছর পরে লোহার শেষ হয়ে যায়। কি অবস্থা! হ্যাঁ, তো খুব মনোযোগ দেন। তো এই মসজিদে যাওয়ার পরে আমি নামাজ পড়ে বের হলাম, দেখি এরকম বড় একটা টেবিলের উপরে বিস্কিট আছে, কলা আছে, চা আছে, কফি আছে, ওরা রেখে দিছে। আমি বললাম কারণ কি এগুলি কেন? বলে হুজুর এই মুসল্লিরা আসবে, নামাজ পড়বে, এগুলো খাবে। আমি বললাম এত কলা এই মানুষ খাচ্ছে, নামাজ পড়তেছে। আমি বললাম এই কলার এই বাক্স যদি, এই কলার এই প্লেট যদি ঢাকা বাইতুল মুকাররম মসজিদের সামনে দিয়ে রাখতাম, কলার জান শেষ। কলা কইতে আমি কোন দেশে জন্ম নিলাম রে? চিন্তা করে দেখেন, তাদের দেশে একটা কলার কত নিরাপত্তা, একটা কলার নিরাপত্তা কত, যে কলা রেখে দিছে, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, কেউ একটা খাচ্ছে দুইটা খাচ্ছে। দেখ চাইনিজ বাচ্চা বালক স্টুডেন্ট, ও নামাজ পড়তে এসে ও কলা খাচ্ছে, আর আমারও দেখে দেখে আসতেছে, আমার সব পাগড়ি ফুগড়ি বান্ধা, তোরা তো পাগড়ি টাগড়ি পরে না। ওটা মুসলমান, আলট্রা মডার্ন সিস্টেম মুসলমান। পাগড়ি টাগড়ি ওরা পরে না, জুব্বা জব্বি পরে না, ওরা লুঙ্গি পরে। মালেরা লুঙ্গি পরে আর কি, লুঙ্গি ওদের জাতীয় পোশাক, লুঙ্গি আর শার্ট হচ্ছে জাতীয় পোশাক। এক এক দেশের এক এক সিস্টেম আছে। তা আমি দেখলাম ওরা খাবার খাওয়ায়, মানুষের খাবার খাওয়ায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন তুমি যদি জাহান্নাম থেকে বাঁচো, একটা খেজুর খাওয়া হলেও বাঁচার চেষ্টা করো। এই আয়াতের তাফসীরে আসছে। সাহাবী বলেন হুজুর খেজুর যদি না থাকে তাহলে তোমার মুসলমান ভাইয়ের সাথে তুমি মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলেন আল্লাহু আকবার। হুজুরে বলেন কি হাসি? মুস্কি হাসি। অনেকেই কথা বলে হাসি টাসি দেয় না, মনে হয় যে একবারে বউ মরে গেছে, লাড়াচাড়া নাই। মুস্কি হাসি দিয়ে হলেও তুমি তোমার জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো ভাই। এই জন্য আয়াতের ব্যাপক একটা অর্থ আছে। আয়াতের তাফসীর পড়লে আপনি বুঝবেন যে আল্লাহর নবী কোন নেকের কাজরে ছোট ভাবে নাই। আপনি তো বেদাতের মাসলা নিয়ে পড়ে রয়েছেন, আর আল্লাহ রসুল কোন নেকের কাজরে ছোট মনে করে নাই। এক সাহাবী এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই আপনি আমাদেরকে যে ইমাম দিয়েছেন সেই ইমাম খালি প্রত্যেক ওয়াক্তে নামাজে সূরা ইখলাস পড়ে,
কি বুঝলেন? সূরা ইখলাস পড়ে। আমি 2 জুমায় পড়াইছিলাম, আয়াত পড়াইছিলাম 2 জুমা। তোমার তো হাউজিং মসজিদ অনেক মুসল্লি হয়, 4-5 হাজার মুসল্লি প্রত্যেক জুমায় হয়। তা হাউজিংয়ে আমি শুধু 2 জুমাতে একদিন পড়াইছিলাম ওই যে ফাদুকুরুনি আদুকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তো মুসল্লিরা তো এই আয়াত মাঝে মধ্যে শুনে, তো শুনতে শুনতে মুখস্থ করে ফেলছে। তো আমি 2 জুমায় পর ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আয়াতের সাথে একবার সূরার সাথে মিলে চলে আসছে। তা আমি এইভাবে তেলাওয়াত করছি। পরের জুমায় ইমাম সাহেব হুজুর এসে কয়, হুজুর আর ফাজকুরুনি পড়েন না। বলে কে? মুসল্লিরা কে হুজুর খালি ফাজকুরুনি পড়ে। বুঝতে পারছেন? বাঙালি তো ওইরকম আরবের মুসল্লি নবীর দরবারে এসে বলতেছে, হুজুর ইমাম তো দিয়েছেন খালি সূরা ইখলাস পড়ে আর সূরা পারে না। তা আল্লাহ রাসূলের সাহাবী এসে বলতেছে, নবী বললেন, কি ব্যাপার ইমাম সাহেব, তোমার নামাজ পড়াইতে দিলাম, তুমি বলে শুধু সূরা ইখলাস পড়ো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইখলাসকে ভালোবাসি। জোরে, হ্যাঁ আরো জোরে বলেন। নেকের কাজটা ছোট করে দেখেন না, তো জাহান্নামে যাবেন। এত বেদাতের ফতোয়া দেন, ইসলাম শেষ হয়ে গেছে, ওটা নাই কিছু, ওটা আদামরা হয়ে গেছে। বলে হুজুর আদামরা কেমনে হইল? আদামরা না হইলে 57টা মুসলিম দেশ থাকার পরে ফিলিস্তিনেরা মরে যায়। কি কথা কর নাকি? 57টা মুসলিম দেশ থাকার পরে রোহিঙ্গাদের বাড়ি জায়গা হয় না, তো মরে গেছে না? মুসলমান আদামরা হয়ে গেছে, আদামরা। মুসলমানের ঐক্য নাই, অনৈক্য। আমরা টুপি নিয়ে ফাগড়ি নিয়ে ঝগড়া করি, আমরা জিলাপি নিয়ে খেজুর নিয়ে ঝগড়া করি। কি কথা কর না? আরে জিলাপি হালাল হলে খাওয়ান, অসুবিধা নেই। আমি দানাদার বাতাসা তো আর নাই, ওটা মরে গেছে। বাতাসা দেশে আছে না? এখন আর নাই। ছোট গেলে কত বাতাসা খাইছি ভাই, আরে ওরকম নাই আর কি। কোথাও একটা জাদুঘরে রেখে দিচ্ছেন, থাকলেও জাদুঘরে আছে। আপনি কোনো কিছুকে ছোট করে দেখবেন না। একজন ব্যক্তি যদি আপনাকে একটা বাতাসাও দেয় যে তুমি নেও, শোনেন, আমি হারামে বসে রয়েছি হজের সময়, তা আমি ওই আসরের সময় ঢুকতাম, জোহরের সময় তো প্রচন্ড গরম, আজানের সময় খুব কষ্ট হয়। তা আসরের সময় ঢুকে আসর মাগরিব এশা পড়িয়া তারপরে হোটেলে আসতাম। আমি প্রত্যেক দিনই আমল করতাম, একবারে একসাথে হারামে বসে থাকতাম কাবা শরীফের সামনে, কাবার সামনে নিয়ে বসে বসে কোরআন পড়তাম, হাদিস পড়তাম, বসে বসে পড়তাম। তা আমি বসে রয়েছি, তো ওই সময় এক লোক এসে খেজুর ছাড়তেছে আমার, খেজুর, কি হাজি হাজি হাজি। তা আমি অনেক সময় খেজুর খেলে তো গ্যাসে চাপ দেয়, বুঝছেন না? গ্যাসে চাপ দিলে গ্যাস বের হয়ে গেলে আবার উজু করতে যাইতে হবে, এটা জ্বালা না। তা আমি এই ডরে ওই সময় পানি ছাড়া, জমজমের পানি ছাড়া আর চা কফি ছাড়া আর কিছু খাইতাম না, না খেয়ে থাকতাম, কিচ্ছু খাইতাম না। খেজুর খেলে গ্যাস টাস আসতে পারে, তা আমরা তো খেজুর অভ্যস্ত না। তা খেজুর আমি নেব না। বাইরে ভাই বিশ্বাস করে, সে আমার উপর চিতে গেছে, তুই নিবি না কে? আমি তোরে দিতেছি, তুই কেন নিবি না? আমি তোর মেহমান, তুই আমার মেহমান, তোরে খাওয়াচ্ছি, তুই নিবি না কে? তোর নিতে হবে। কি জ্বালার জ্বালা দেখেন তো। একসাথে কোন আল্লাহু আকবার না হয় না, আরো জোরে। ওরা এটা নেকের কাজ মনে করে, তুই আমি তোরে খাওয়াচ্ছি, তুই নিবি না কে? তোর নিতে হবে। দেখেন তো, একটা খেজুর খায়ও হলেও ওরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, আর আপনি ফতোয়া মারতেছে। ওগুলো বাদ দেন, ঝেড়ে ফেলে দেন, এগুলো দিয়ে ইসলামের আর ক্ষতি করেন না। বহুত হয়েছে, মানুষ সেই আগের সেই মোহাব্বত কমে গেছে। এখন যুবকরা মুরব্বীদেরকে তাজিম করে না। আল্লাহর কসম করে বলেন তো, আগে 20-30 বছর আগে মুরব্বীরা যেখানে বসতো, যুবকরা ওই এলাকা দিয়ে যাইতো না। চাচায় ধমক দিলে ভাতিজার কথা বলতো না। মুরব্বী একটা ধমক দিলে ফুলাপান আর ওই সামনে দিয়ে যাইতো না। এখন মুরব্বীরা ধমক দেখে আপনি কি ছাতা বোঝায়? কথা কর না কেন? ফুলাপান আর মুরব্বী মানে তাজিম নষ্ট হয়ে গেছে, শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে গেছে, শেষ। ওটা নাই আর কথা, ওটা শেষ হয়ে গেছে, মরে যাইতেছে, মরে যাচ্ছে। এই জন্য আয়াতের অর্থ ব্যাপক। ছোট্ট নেকের কাজ হলেও সারা যাবে না, একবার অনুপরিমাণ সারা যাবে না। আপনি একজন মানুষের কথা দিয়ে যদি 1 গ্লাস পানি খাওয়াও যদি আপনি ইফতার করান, তাও আল্লাহ রসুল বলছে, তাও একটা রোজার সওয়াব হবে। একসাথে কোন আল্লাহু আকবার না হয় না, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। নেকের কাজে নবী ছোট করে দেখে নাই,
বলছে তোমার যদি সামর্থ্য না থাকে তুমি এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদারে খাওয়াও, তাও যদি খাওয়াও তাও তোমার আমলনামায় কবুল রোজার সওয়াব হবে। নেকের কাজ ছোট করে দেখেন এই নবীজি। এই জন্য আপনার বাড়িতে মানুষের দাওয়াত করছেন, দাওয়াত করে ইমাম সাহেব হুজুরে বললেন যে হুজুর একটু দোয়া করে। ইমাম সাহেব হুজুর মিলাদ শরীফ পড়াইলো, কেউ মিলাদ যদি না পড়ে, অনেকেই মিলাদ পড়তে চায় না, তো না পড়লে তার জোর করে পড়ানো যাবে না। না পড়লে অনেকে কোরআন তেলাওয়াত করবে, সূরা ফাতিহা পড়বে, দুরূদ শরীফ পড়বে, তা তো পড়বে নাকি বলেন? না পড়বে না, তো না পড়লে তাহলে আর দাওয়াত করার দরকার, কিন্তু দাওয়াতেরই দরকার নেই। যে ব্যক্তি আমার বাড়িতে এসে আমার জন্য দোয়া না করবে তো মেহমান খায় লাভ কি বলেন আমারে? আমি এক ওমানি গ্রান্ট মুফতি, ওনার ছাত্রের সাথে এক মাহফিলে গেছিলাম কুমিল্লাতে। উনি মাহফিল আসছে, আমি ওই মাহফিলের, উনি হচ্ছেন প্রধান অতিথি আর কি, তো ওমান থেকে আসছে। তা আমি ওই মাহফিলে গেছি, বিশ্বাস করেন খানা খাওয়ার পরে আমরা দুইজন একসাথে খাইতে বসছি। ওনার খাবার থেকে আমাকে খাবার কিছু দিল, আমার খাবার থেকে উনি কিছু খাবার নিল। দেখেন খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে উনি সবাই নিয়ে দোয়া করলো, আলহামদুলিল্লাহ বললেন না? খাওয়া শেষ হয়ে যাওয়ার পর উনি কি করলো? দোয়া করলো। আপনাদের দেশে দোয়া আছে নাই? খাওয়ার পরে দোয়া করে কেউ? কোন মেহমান খাওয়ার পরে দোয়া করে? এটা শুধু সিলেটিরা করে, এটা শুধু সিলেটিরা করে। খাওয়ার শেষে দোয়া বলে, যে আপনারে খাওয়াইলো আপনি তার জন্য দোয়া করবেন না যে আল্লাহ তুমি তার রিজিক দাও? আল্লাহু আকবার। তুই বল, পাগলামি করিস না, তোর মতো মুসল্লির দরকার। তো এখন এই মাদ্রাসা কি চলবে না বন্ধ হবে? এই মসজিদ কি চলবে না বন্ধ হবে? তাহলে নেকের কাজ ছোট করে দেখা যাবে না। আপনি 1 টাকাও যদি দেন, আল্লাহ রাসূল বলছেন, তাহলে বেহেশতের ভিতরে তোমার জন্য একটা প্রাসাদ তৈরি করা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, হাত উঁচা করেন, জোরে বলেন। বেহেশতের ভিতরে প্রাসাদ লাগবে নি? জোরে বলেন লাগবে নি? তাহলে যদি 1 টাকাও থাকে তাহলে 1 টাকাও মসজিদে দিয়ে যাবে না? আমাকে দিবেন না, মসজিদে দিয়ে যাবেন। 1 টাকা থাকলেও দিয়ে যাবেন। কেউ পকেট ছাড়া যাবেন না, খালি হাতে যাবেন না। 1 টাকা থাকলেও দিবেন। আমি নিজেও দিয়ে যাব, আপনারাও দিবেন। আল্লাহ সকলকে তৌফিক দিক। কেউ মাহরুম হবেন না, সবাই শরীক হন, সবাই পকেটে হাত দেন। কারো যদি টাকা না থাকে তাহলে আরেকজনের কাছ থেকে হাওলাত নেন, হাওলাত নিয়ে তারপর আপনি দেন। এখন কেউ যদি 2-1 বস্তা সিমেন্ট দেন, যে হুজুর আমি 2 বস্তা সিমেন্ট দেব, আপনার রিজিকের একটা অংশ সিমেন্ট আপনার এই মসজিদের সাথে লেগে থাকুক। ভাই আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কাউরে আপনি দেন নাই, আপনি আল্লাহর ঘরে মসজিদে দিয়ে গেছেন। 1 টাকাও নষ্ট হবে না। আল্লাহর কসম, পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী ভেঙে যাবে, সাগর শুকায় যাবে, পৃথিবী নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আপনার এই মসজিদের দান 1 টাকাও নষ্ট হবে না। এটা কিয়ামতে আল্লাহর বেহেশত যাওয়ার আগ পর্যন্ত কথা বলতে থাকবে, একজনও মাহরুম হবেন না। 10 টাকা থাকলে 10 টাকা শরীক হয়ে দেখবেন। আরেকজনের কাছ থেকে যদি 20টা টাকা হাওলাত করা লাগে তো হাওলাত করে হলেও দিয়ে যান। মা বোনরা যারা আছেন তারাও দিয়ে যাবেন। নেকের কাছ থেকে কখনো দূরে থাকবেন না, কেউ মাহরুম থাকবে না। 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট কেউ যদি দেওয়ার থাকে দিয়ে যান। কেউ যদি খাতায় লিখতে চান যে হুজুর 1 বস্তা সিমেন্ট দিয়ে যাবো, অসুবিধা নেই, দিয়ে যান। মনোয়ারা বেগম এক বোন, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ আমার এই বোনকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নাও, জোরে বলে না আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমার রসুলের মেহমান বানাও। নিয়ত করে যান যে আমি এই মসজিদে 1 বস্তা সিমেন্ট দেবো, আল্লাহ যাতে আমার রসুলের মেহমান হিসেবে, আল্লাহর মেহমান হিসেবে কাবা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। নিয়ত করে দিয়ে যান, কবুল হতেও পারে।